শীতলা পূজায় মা লক্ষ্মী নারায়ণ শৈল অপেরা পরিবেশিত শ্মশানে কাঁদছে কুলবধূ শীতলা মঙ্গল পালাগানে গোলকপতি নারায়ণের ভূমিকায় মুগ্ধ হইয়া হাওড়া জেলা নিবাসী জোকা অধিবাসী দুলাল প্রামাণিক ওনাকে 500 টাকা পুরস্কার দিলেন। এবং জরাসুরের ভূমিকায় মুগ্ধ হইয়া হাওড়া নিবাসী অঙ্কিত সেনাপতি 500 টাকা উপহার দিলেন। সেই সঙ্গে নহজ রাজার ভূমিকায় মুগ্ধ হইয়া সহদীপ দলুই 500 টাকা উপহার দিলেন। নমস্কার। শঙ্খ বাজা শঙ্খ বাজা বাজারে শঙ্খ বাজা ওরে শঙ্খ বাজা শঙ্খ বাজা বাজারে শঙ্খ বাজা ওরে শঙ্খ বাজা। নমস্কার। এইমাত্র শেষ হয়ে গেল নরসিংহ রাজার পুত্রশ্রী যজ্ঞ। এবারে শুরু করতে চলেছে পরম পুরুষ শ্রী শ্রী রামপ্রদেবের চরণ ধুলি মাথায় নিয়ে যাত্রা জগতে গ্রীষ্মকে স্মরণ করে শাখা সেতুর পেয়েছি আমি বোম্বা আছে সাক্ষী শ্মশানে কাঁদছে কুললক্ষ্মী শ্মশানে কাঁদছে কুললক্ষ্মী শ্মশানে কাঁদছে কুললক্ষ্মী। মাতা প্রথম প্রহরে রাজা শিবরে সপ্তযুগে দেখা দিও আমি তো রাজার নৃত্য ভঙ্গ করতে পারলাম না বাবা। মাতা তাহলে কি বিরাট রাজা আমার পূজা হবে না বাবা? মাতা হবে, মাতা হবে। এই হচ্ছে তৃতীয় প্রহর। তৃতীয় পরে ভগবিদ্য পাঙ্গল মূর্তি ধারণ করে রাজার সিংহাসনে বসে স্বপ্নে আদেশ করো মাতা। খনিকা ভিক্ষা কর, যদি রাজার নৃত্য ভঙ্গ করে আমি পূজা পাই তাহলে তোর জন্য প্রসাদ নিয়ে আসবো। বেশ মাতা, তোমার জন্য আমি অপেক্ষা করে রইলাম মাথায়, অপেক্ষা করে রইলাম। ওগো জয়রাসুরের কথা শুনে জয়রাসুরের কথা শুনে চলে প্রাণময়ী চলে প্রাণময়ী চলে প্রাণময়ী চলে প্রাণময়ী আর বিরাট রাজার বাড়ি জয় গোরা বিরাট রাজার বাড়ি দাঁড়া দাঁড়া দাঁড়িয়েছে বিরাট রাজার বাড়ি জয় গোরা বিরাট রাজার বাড়ি দাঁড়া দাঁড়া চলে যায় 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 আমি আর বিলম্ব করবো না গো চলে যায় চলে যায় আমি বিলম্ব করবো না গো চলে যায় চলে যায় ওই জয়রাসুরের কথা শুনে চলে যায় চলে যায় জয়রাসুরের কথা শুনে চলে যায় চলে যায় চলে যায় হরে 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 আমি আমি হচ্ছে মৎস্যাধিপতি বিরাট। আমার হচ্ছে শুধু শিব পূজা হবে, কোনদিন শীতলা পূজা হতে পারে না। এই মুহূর্তে কি
চোখকে আমার প্রয়োজন। কি চোখ? কোথায় কি চোখ? আদেশ কর মহারাজ। শুনে গেছে মহারাজ, ওই শীতল নামে এক দেবী আমার পিছনে লেগেছে, তাই আমি মনস্থির করেছি আমার রাজ্যে যদি কেউ শীতলা পূজা করে তাদের তুমি ধরে নিয়ে এসে অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষেপ করবে। চলে যাও, এই মুহূর্তে আমার রাজ্যে তুমি হাতটা দিয়ে দেবে। আমার রাজ্যে শুধু শিব পূজা হবে, কোনোদিন শীতলা পূজা হতে পারে না। বেশ মহারাজ, আপনার দেশের মস্তকে লইয়া ফিরে যাচ্ছি সেই বিরাট রাজ্যে ঘুরে ঘুরে দেখবো কে দেবী পূজা করছে বা কে দেবতা পূজা করছে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায় মহারাজ, যে দেবী পূজা করুক দেবতা পূজা করুক তাদেরকে আপনার হস্তক্ষেপ করা উচিত নয় মহারাজ। বলুন মহারাজ। তুমি কি আমাকে এখানে জ্ঞান দিতে এসেছো? না মহারাজ, আপনি মস্তকচি রাজা বিরাট, আপনাকে উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই, প্লাস সাহসও নেই। তবে এই মুহূর্তে আমার আদেশ তুমি পালন করবে। আমার রাজ্যে শুধু শিব পূজা হবে, কোনোদিন শীতলা পূজা হতে পারে না, কোনোদিন হতে পারে না। বেশ মহারাজ, আপনার আদেশ মতো আমি চললাম সেই বিরাট রাজ্যে ঘুরে ঘুরে দেখবো কে দেবী পূজা করছে। যদি কেউ দেবী পূজা করে থাকে তাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে রাখবো মহারাজ। এইটা আপনার আদেশ মহারাজ। শুনেছিস? বলুন মহারাজ। অন্ধকার কারাগারের মধ্যে ওরা ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করবে, তাদের তুমি কি খেতে দেবে জানো? কি খেতে দেবো মহারাজ? খেতে দেবে মুঠো মুঠো গরম বালি। গরম বালি? যাও, এই মুহূর্তে তুমি আমার রাজ্যে প্রবেশ করো। বেশ, আপনার আদেশ মস্তকে লইয়া আমি ফিরে যাচ্ছি সেই আমার রাজ্যে। তবে যাবার সময় একটি কথা বলে যায় মহারাজ, যে পূজাদের বুকে আপনি আগুন জ্বাললেন সেই আগুনে পুড়ে জ্বলে পুড়ে একদিন ছাড়খাড় হয়ে যাবে। সেদিন আপনি জল জল বলে চিৎকার করলেও আপনাকে এক ফোঁটা জল কেউ দেবে না। জলের বদলে কি দেবে জানেন মহারাজ? ঘৃণা, ধিক্কার, ঘৃণা, ধিক্কার। এই বলে গেলাম, বলে গেলাম, বলে গেলাম। কিছু তুমি আমাকে জ্ঞান দিয়ে গেলে। ওই হচ্ছে মৎস্যাধিপতি বিরাট, আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা। না না না, এখানে কিন্তু অধিক রাত্রি আছে। আমি একটু স্বয়ং পালমাকে নিদ্রায় যাই, একটু নিদ্রায় যাই, একটু নিদ্রায় যায়। ভোগ রাজা রসি আরে বসি আজ যাবে হইল শেষ মিশি রাজা রসি আরে বসি আমি সবাই
বিরাট বলে আমি তবে দেব না খো দেবে। শীতলা বলে আমি হচ্ছে বাম দেবী। দেবী তবে তুমি কি রূপ হবে দেবে? আমি সকল দেবী বড় দেবী। আমি সকল দেবীর বড় দেবী। আমি সকল দেবী বড় দেবী। সকল দেবীর বড় দেবী। আজি আমার মতো নায়াক দেবী সকল দেবী বড় দেবী। আমার মতো নায়াক দেবী সকল দেবীর বড় দেবী। আমি মারতে পারি বাঁচাতেও পারি সকল দেবী বড় দেবী। আমি মারতে পারি বাঁচাতেও পারি সকল দেবীর বড় দেবী। আমি ত্রিভুবনে সকল দেবীর বড় দেবী। আমি মারতেও পারি আবার বাঁচাতেও পারি। তাই নাকি? তুই মারতে পারিস বাঁচাতে পারিস? বল বল তোর নাম কি? আমার নাম হচ্ছে শীতলা। শীতলে, এই শীতলে তুই আমার কাছে কিসের জন্য? আমার পূজা করো রাজা। আচ্ছা শীতলা, নাম তোর শীতলা। বল শীতলা, তোর পিতার নাম কি? রাজা মোর কাহি। শীতলা, আমার কাহিনী আমার পিতা হয় যে অতজন শুনবে রাজা মোর কাহি। আমার পিতা হয় যে পদ্মজনী শোনে রে রাজা মোর কাহিনী। আমি সেই পদ্ধতি ব্রহ্মার নাম মম শীতলা। এই শীতলে, তোর পিতার নাম হচ্ছে ব্রহ্মা। আচ্ছা শীতলে, তোর মাতার নাম কি? আমার মাতার নাম সাহা। বাহ শীতলে, বাহ ওগো মা, পিতার নাম হচ্ছে ব্রহ্মা আর মাতার নাম হচ্ছে সাহা। আচ্ছা শীতলে, বল তোর স্বামীর নাম কি? নামটা আমি বলতে পারবো না রাজা। প্রত্যেকটা বিবাহিত স্ত্রী লোককে যে তার স্বামীর নাম বলতে এই শীতলে, তোর আমি কোনো কথাই শুনবো না। বল তোর স্বামীর নাম কি? আমার স্বামী ঘন্টা কর্ণমুনি শোনে রে রাজা। আমার স্বামী ঘণ্টা কর্ণমণি শোনে রে রাজা মোর কাহিনী। এবার শুনেছো তো? বাহ বাহ শীতলে, বাহ। পিতার নাম হচ্ছে ব্রহ্মা, মাতার নাম হচ্ছে সাহা, আর তোর স্বামীর নাম হচ্ছে ঘণ্টা কর্ণমণি। ওগো মা, শীতলার স্বামীর নাম হচ্ছে ঘণ্টা কর্ণমণি। আচ্ছা শীতলে, তুই আমার কাছে কিসের জন্য এসেছিস? আমার পূজা করো রাজা। এই শীতলা, মৎস্যাধিপতি বিরাট রাজার এত ধন সম্পত্তি টাকা পয়সা আছে, তুই সামান্য একটা মেয়ে মানুষ হয়ে তুই আমার কাছে এসেছিস পূজার জন্য? এখনো বলছিস তুই আমার পূজা করবি না? না! রক্ষা নাই রে। শীতলা, বলে রক্ষা নাই রে। এই শীতলা, মুজায় দেব রে। আমি মুজায় দেব রে। তোর বিয়ে তো শহরে আমি মুজায় দেব রে। এই শীতলা, আমি মোজায় দেব ও তোর বিয়ে তো শহরে আমি মুজায় দেব রে। তো সারা রাজ্যটাকে আমি মুজায় দেব। এই শীতলা, তোর এত বড় সাহস, তুই মৎস্যাধিপতি বিরাট রাজ্যকে বোঝাই দেবে? হ্যাঁ দেব। এই শীতলা, তার জন্য তুই এদিকে কি দেখতে পাচ্ছিস? ওদিকে কি আছে? এদিকে একটা বড় হসপিটাল আছে। তাই নাকি? এদিকে কি দেখতে পাচ্ছিস? ওদিকে আবার কি? এটা একটা বড় নার্সিং হোম আছে। তাহলে তুই আমার কি করতে পারিস? ওরে ডাক্তারে তোর কি করিবে? ডাক্তারে তোর কি করিবে? ডাক্তারে তোর কি করিবে? এই শীতলা, কি করিবে? টাকা ডাকতে সময় দেব না রে। ডাক্তারে তোর কি করিবে? ডাক্তারে তোর কি করিবে? তোরে উলা উঠায় নিয়ে যাবে। ডাক্তারে তোর কি করিবে? ওলা উঠাই নিয়ে যাবে। ডাক্তারে তোর কি করিবে? আমি যদি মারতে আরম্ভ করি না, তোর ডাক্তার বুদ্ধি ডেকেও কোনো কাজ হবে না। এই! তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমাকে
এত বড় কথা বলছিস? চলে যা শীতলা, তোকে আমি বারবার অনুরোধ করছি তুই আমার সম্মুখ থেকে চলে যা, নইলে তোর কেশ বর্ষণ করে আমি আমার এই রাজপ্রাসাদ থেকে তোকে আমি বার করে দেবো। তোরা এত বড় স্পর্ধা, এত অহংকার, তুই আমার প্রাসাদ থেকে প্রহার পাইয়ে দিবি? তাহলে সব তোর রাজ্যের যে পতঙ্গ জীবজন্তু বৃক্ষতলতা কাউকে আমি জড়িত রাখবো না। ডাক্তার শিব সম্মুখে আমি শিব সম্মুখে রক্ষা করে যেই কথাটা তুলব তোর চারি পুত্র বলা আর রম্না চলে ক্রুশ হবে সেই শ্মশানে। এই শীতলা, এতই যদি পূজনীয় স্বাদ এই মৎস্যাধিপতি বিরাটের কাছে, তবে বল শীতলা, বল তোর পূজায় কি কি লাগে? যদি আমার দেবার মতো হয় আমি তোর পূজা দেব। প্রথম চাই চায়ের গাছা ছাড়। আরে কি শাক খাবে? নোটে শাক, পালং শাক না পুঁই শাক? অ্যালবো শাকের কজি শাক, সে শাক আমি চাইছি না। ও তাই ছয় একার তুই ছাগল খাবি? বেশ, আমি ছাগল দেখলাম 5 কাহল। আর চলো কি খাবে? 2 কাহল মহিষ। ওরে শীতলা, ছাগল তো ছিল ভালো, মহিষের যে 2টো শিং তুই যখন খেতে যাবি তোর গোলা লাল থাইতে ট্যাংরা মাছের কাঁটার মতন বিঁধবে, না পারবি খেতে, না পারবি ওটাতে, দম ছুটে তুই জমালায় চলে যাবি। মূর্খ রাজা, মহিষকে আমি গোটা ভক্ষণ করবো না? আমার সম্মুখে মহিষকে নিয়ে এসে বলি দিতে হবে, তাহলে তার মাথা সিং বাদ যাচ্ছে। বেশ, আমি মহিষ লিখলাম 2 কাহল। আর চলো কি খাবে? কৃষ্ণ স্যার। ওরে শীতলা, কৃষ্ণ সার আমার সবচেয়ে অভাব হবে না? তাই নাকি? হ্যাঁ, আমার হচ্ছে অনেক অনেক কৃষ্ণ সার আছে। তাহলে আনন্দিত মনে তো সেই পূজা গ্রহণ করবো। ওই কোথায় কৃষ্ণ স্যার তোমার প্রাসাদে আছে, আশেপাশে আছে? হ্যাঁ, কৃষ্ণ সার কোথায় থাকে জানিস? এইসব ভদ্রলোকের বাড়িতে থাকে। তাদের দেখতে কেমন হয় জানিস? লাল, কালো, সাদা, হলুদ এইরকম কালারের কৃষ্ণ সার হয়। তাদেরকে কি বলে ডাকে জানিস? আয় আয় আতু আতু বলে ডাকে। কুকুরকে কৃষ্ণ স্যার বলে না, আর কুকুর ভক্ষণ করবো না আমি। হরিণকে ভালো কোথায় বলে কৃষ্ণ স্যার? খসনা খসনা করি খসনা, মহিষ তো ছিল ভালো, হরিণের একটা ফেকর থেকে 4-5টা ফেকর বেরিয়ে গেছে। তুই যখন খেতে যাবি তোর গলা লালদানিতে ট্যাংরা মাছের কাঁটার মতন বিঁধবে, না পারবি খেতে, না পারবি ওটাতে, দম ছুটে জমালায় চলে যাবে। আমার যে কোনো কারো মরণ হবে না রে। বেশ, তোর মরণ থাক আর নয় থাক, তোর পূজায় মৎস্যাধিপতি বিরাট কোনোদিন দেবে না। চলে যা শীতলা, তুই আমার এখান থেকে দূর হ। সারা রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করবো। দেখি আমার হাত থেকে। যেদিন সেদিন এই মৎস্যাধিপতি বিরাট তোর পদে নত জন হয়ে পুষ্পাঞ্জলি দেবে, তোর পদে নত জন হয়ে পুষ্পাঞ্জলি দেবে। তার আগে বীরপতি বিরাট কোনোদিন তোর পদে পুষ্পাঞ্জলি দেবে না, কোনোদিন পুষ্পাঞ্জলি দেবে না। আমি হচ্ছে মৎস্যাধিপতি বিরাট। তাই তো মা গেছে বিরাট হস্তে পূজা আনতে, বিরাট হস্তে পূজা নিয়ে এলে উদর ভরে ভক্ষণ করব। যায় যায় বড় ক্ষুধা লেগেছে, মায়ের সম্মুখে এগিয়ে একে মাথা আজ বিশল্য বর্ণে মুখ বিরাট তোমায় পূজা দিয়েছে মাতা। হ্যাঁ রে বাবা, ওই বিরাট মনের মতো সাজিয়ে আমায় পূজা দিয়েছে। পূজা দিয়েছে তাহলে কই মা তোমার রক্ত চন্দন, কই মা তোমার রক্ত চন্দন, পূজা দিয়েছে কই মা তোমার রক্ত চন্দন। বলো বলো মা আমায় বলো কই মা তোমার রক্ত চন্দন।
বিরাট রাজা ও দেখি কত বল ধরে সে বিরাট রাজা ঘরে সে বিরাট রাজা ধ্বংস করিছে বিরাট রাজ ধ্বংস করিছে বিরাট ভবা ধ্বংস করিছে বিরাট রাজ ধ্বংস করিছে বিরাট ভবা ও দেখি কত বল ধরে সে বিরাট রাজা ঘরে সে বিরাট রাজা ও রাজা পড়েছে সেই তলার হাতে রক্ষা করে তার তাহার বাপে ওরে খুশি তোলার হাতে রক্ষা করে রাজা তাহার বাপে আজ পড়েছে সেই তলার হাতে রক্ষা করে তার তাহার বাপে ওরে খুশি তোলার হাতে রক্ষা করে রাজা তাহার বাপে পাঠাই বসে সকল ভাব পাঠাই বসে সমন তোমা পাঠাই বসে সকল ভাব পাঠাই বসে সমন তোমা ও দেখি কত বল ধরে সে বিরাট রাজা দেখি তাই হোক বাবা মাথা বিড়ম্বনা করে আমার যেখানে যত বাদী বসন্তগণ আছে তাহলে সবাইকে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়বো বিরাট রাজ্যে চলো মাতা আর বিলম্ব নয় এই ব্রহ্মণি যত রানী বসন্ত আছে এই ব্যাধি বসন্ত করে ঝাঁপিয়ে পড়বো বিরাট রাজ্যে। দেবী রয়াতে সোপে ব্যাধি বানাইলো ধে আইলো সব দলে দলে আই জল হস্তা কস্তা কপ কাশি মাথা ব্যথা ওদের লয়ে যাবো চারে ধরে অম্ল চুল পেট করে গুলগুল বড় বড় বীর যায় লুটি আগে অম্ল সঙ্গে যোগ হলে মিথ্যা করি না ভিমুলে মুসিকে যেমন কাটে নিত্যানন্দে বলে যত শীতলার মায়া কলগ করুণা মহিমা দেশ বর্গে কোথায় আমার বাজি বসন্ত গান ভাবো ভাবো বারজনা শুন ওগো মাতা এই তো আমার রাজি বসন্তগণ উপস্থিত হয়েছে মাতা তবে মহড়া নিলে চলবে না এদের কার কি নাম কার কেমন বিক্রম এক এক করে জিজ্ঞাসা কর এই চুপ করে এখানে বস ও তুই আমাকে গড় করবি বেশ গড় কর এই বেদি বসন্ত মা যাবে বিয়ার আছে মায়ের সঙ্গে যেতে হবে বেশ তোর নাম কি বল হ্যাঁ আমার নাম হ্যাঁ তোর নাম ওলা উঠা হ্যাঁ বেশ মায়ের চরণ ধরে বস সময় বুঝে তোকে ডেকে দেবো ওরে বেদি বসন্ত
মা যাবে বিরাট রাজ্যে, মায়ের সঙ্গে যেতে হবে। তুই যাবি তো? যাবি? তোর নাম কি বল? হ্যাঁ সন্নিপাত। তুই গুণ বাঁচে বল। হ্যাঁ জোড়ো হাত। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? মায়ের চরণতলে বস, সময় বুঝে রেখে নেব। মা যাবে বিরাট রাজ্যে, মায়ের সঙ্গে যেতে হবে। তুই যাবি তো? হ্যাঁ বেশ, তোর নাম কি বল? হ্যাঁ হ্যাঁ আমার গড় করবি না? করতে হবে না, তোর নামটা বল। হ্যাঁ হ্যাঁ বল। আর তুই শুয়ে বললি বাবা আরম্ভ হয়ে গেছে। এর নাম হচ্ছে মির্গি। আরম্ভ হয়ে গেছে মির্গি। আচ্ছা বেশ, তোর গুণ আছে কি? আছে তো? হ্যাঁ আছে। কি গুণ আছে? আমার গুণ আছে। হ্যাঁ ওই যে আগুনের সামনে থাকবে যারা, আগুনের সামনে থাকবে যারা, হ্যাঁ তারপরে আগুনে পুড়িয়ে মেরে দেবো। তাই নাকি? আর কি গুণ আছে? আর ওই পুড়িয়ে গেলে হ্যাঁ কোনো কথা হবে না, কোনো কথা হবে না, জলে তলায় ফেলে মেরে দেবো। তোলায় তোলায় ফেলে দিবি। তাই নাকি? এত বড় তোর গুণ। মা গো বাবা আমি যাবো যে। আবার কে বাবা? আমি হচ্ছে খুসখুসে খোসে। এই বিক্রম আছে? তোর বিক্রম কই? আমি খুসখুসে খোসে। হ্যাঁ। আমি কি থাকবো সকলের পিছনে বসে? কেন? আমি কম নাহি গুণে, মানুষের প্রাণে মারি থাকি অস্থানে। অস্থানে? একটু আউটা জায়গায় থাকতে ও ভালোবাসি। আউটা যায়। হ্যাঁ খুলে কাছা হ্যাঁ। তোমাদের বাছা। আচ্ছা যখন 10 নোকেতে ছড়ি ছড়ি নিশি যোগে ঘুমের ঘরে পাকাই জুন ধরি। দড়ি। আমি ভদ্রলোকেদের কারো মান সম্মান রাখবো নি। হ্যাঁ। হয়তো হঠাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হইতে কিন্তু আমি 100 দিনের কাজ পেয়ে গেছি। এম করে করে ও এম করে করে চুল। আচ্ছা আমার তো জব কার্ড আছে। বেশ, মায়ের চরণ তলে বস, সময় বুঝে রেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি মা গো। তাই রইলাম বসে। তোমার যে ব্যাধি বসন্ত রূপ, ওই রূপ নিয়ে যদি বিরাট রাজ্যে যাওয়া হয়, আমি ওদের সঙ্গে কথা বলবো। বেশ মাথা। তুমি আবার কে বাবা? আশীর্বাদ করি তোমার মনোভাব শোনে যেন পুরো না হয়। এই তোর নাম কি? তোর নাম কি? পরিচয় দেব আমি কি ও গো রোজার জি, পরিচয় দেব আমি কি ওঝার ঝি পরে যার দেহ আমি কি। আর পরিচয় শুনলে দিবে আমার পরিচয় শুনলে জীবের কানে থাকে কি পরিচয় শুনলে জীবের প্রাণে থাকে কি। পরিচয় দেব আমি কি ও গো রোজার জি, পরিচয় দেব আমি কি। আচ্ছা বাবা তোমার নামটা কি? মাগো নামটি আমার ওলা উঠা, একবার উঠাইলেন একবার বসা। নামটি আমার ওলা ওঠা, কেবল ওলার কেবল ওঠা। আর দেখাই তরে জমের কোঠা, এই তো এসে করবে কি। আচ্ছা বেগাই তার জমির কোঠা, বই তো এসে করবে কি। পরিচয় দেব আমি কি ও গো রোজার জি, পরিচয় দেব আমি কি। আচ্ছা বাবা তাহলে আমার সঙ্গে যাবে? মাগো যার গৃহেতে প্রবেশ করি, বংশ সহজ উজাড় করি। আমি তার গৃহেতে প্রবেশ করি, বংশ সব উজাড় করি। আর তুমি তো সব জানো মাগো,
দেব আমি কি আমি তোমায় নিয়ে যাবো মা যাবো মা যাবো শোনো বাড়ি বসন্ত তুই আসো নববেশন কর মাথায় তুই ততক্ষণ বিশ্রাম করবা বেশ মাথা আমার বাড়ি বসন্তগণ তোমরা সবাই আমার সঙ্গে যাবে আমাদের এইটা ভয়ঙ্কর রূপ এই রূপে যদি মর্তধামে নিয়ে যাই মর্তবাসী আমায় পূজা দেবে না আমি মনস্থির করেছি এই মুহূর্তে তোমাদের কলাই রূপে পরিণত করবো ওমা আমরা হব না আমরা হব না কেন বাবা কড়াই হলো অনেক অশেষ দুঃখ কষ্ট বহন করতে আচ্ছা হবে। বলো কি দুঃখ বোধ করতে হবে তুমি তো কড়াই করে নিয়ে আমাদের বাজারে নিয়ে যাবে মা হ্যাঁ নিয়ে যাবো এবার ভদ্রলোকেরা কিনে নিয়ে যে মা গৃহলক্ষ্মী হাতেদের তুলে হ্যাঁ দেবে। মায়েদের হাতে তুলে দেবে তুলে দিলে এবার ওই কড়াইকে নিয়ে যে রোদে মেলে দিবে একটা চটও দিবে না একটা চাটাও দেবে না আচ্ছা রোদে দিয়ে এবার এখন পা দিয়ে মিলতে যে